Alhamdulillah, Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ومن لم يتوب فأولئك هم الظالمون. صدق الله العلي العظيم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন। যে পৃথিবীতে যত মানব সন্তান আছে, আদম সন্তান আছে, যত মানুষ আছে, সবাই ভুলকারী, সবার দ্বারা ভুল হয়, সবার দ্বারা পাপ হয়, কিন্তু খায়রুল খাত্তা আর তাইবুন, খায়রুল খাত্তা আর তাইবুন, তাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভুলকারী যে তওবা করে। তো আজ আমি আপনাদের সামনে পাপ কী করে মোচন হয়, পাপ কী করে মাফ হয়, তার 10টা কারণ বলবো, যে 10টা কারণের মাধ্যমে মানুষের পাপ আল্লাহ মাফ করে দেয়। দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। তিনি মানুষকে সব বলে দিয়েছেন, এই পাপ সেই পাপ, এই করলে পাপ হয়, সেই করলে পাপ হবে। কোরআন হাদিসের মধ্যে সমস্ত বলে দিয়েছে যে এই জিনিস পাপ, এই কাজ করলে পাপ হয়, যাতে আমরা পাপ থেকে, ওই সমস্ত পাপ থেকে বাঁচতে পারি। আবার আল্লাহ কত বড় দয়ালু দেখেন, যে আমরা জানার পরও ওই সমস্ত পাপ করে থাকি, জেনে শুনে করে থাকি। তো আল্লাহ তাআলা এত বড় দয়ালু যে আমার বান্দাকে বলে দিয়েছি এই পাপ, তারপর সে পাপ করে ফেলছে, পাপের বোঝা তাদের ঘাড়ে চেপে আছে, আর ওই বোঝা নিয়ে কবর গেলে জাহান্নামে যেতে হবে। তা আল্লাহ কত বড় দয়ালু, তিনি আমাদের পাপ যাতে মাফ হয়ে যায় এই জন্য তিনি আমাদেরকে কি করছেন, তার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তো দেখেন এমন 10টা কারণ আছে, যে 10টা কারণে মানুষের পাপ আল্লাহ মাফ করে দেয়। 1 নম্বর হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে মানুষের পাপ মাফ হয়ে যায়। ইস্তেগফার কাকে বলা হয়? ইস্তেগফার হচ্ছে এমন কিছু দোয়া যেটা স্পেশাল দোয়া পাপ মাফ করার, ঠিক আছে? ওই দোয়া পাঠ করলে আল্লাহ তার ওই দোয়ার বরকতে তার পাপগুলোকে মাফ করে দেয়। এবার সে দোয়া যেরকম আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম। আর আছে, আরো বড় বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইত্যাদিকে ইস্তেগফার বলা হয়। তো এইগুলো যদি, এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে, আপনার পাপ আল্লাহ মাফ করে দিবে। তো দেখেন ইস্তেগফার এমন জিনিস, শুধু এই নয় যে যারা পাপ করবে তারাই ইস্তেগফার পাঠ করবে, তা নয়, বরং আল্লাহ তাআলা বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে এই কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, এবং তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করে ইস্তেগফার করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন বান্দারা, কেন? লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা কামিয়াব হয়ে যাবে। ইস্তেগফার করলে আল্লাহ গ্যারান্টি দিয়েছে তোমরা কামিয়াব হয়ে যাবে। কামিয়াব মানে কি? সফল কাম হয়ে যাবে, তোমাদের কোনো দুনিয়া আখিরাতে কোনো অসুবিধা থাকবে না, যদি ইস্তেগফার করো, তওবা করো আল্লাহর নিকট। তো এই ব্যাপার, তো ইস্তেগফারের মাধ্যমে মানুষের পাপ মাফ হয়। এবার শুধু এই নয় যে যারা পাপ করবে তারা ইস্তেগফার করবে, বরং যারা মুমিন ব্যক্তি সবসময় নামাজ পড়ে, রোজা রাখে, আর ভালো কাজ করে, পাপ করে না,
তারা ইস্তেগফার করবে। কেন? ইস্তেগফারের মাধ্যমে যেমন পাপ মাফ হয়, ইস্তেগফার পাঠ করলে আপনার যদি পাপ নাও থাকে, আপনি আল্লাহর নিকট বিশাল মর্যাদা হয়ে যাবে, আল্লাহ আপনাকে খুব ভালোবাসবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা দুই প্রকার মানুষকে ভালোবাসে। এক নম্বর, যারা সবসময় তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর যারা পাক পবিত্র থাকে সবসময় আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে কথা, ঠিক আছে? তো ইস্তেগফার আমরা কি করব? সবাই পাঠ করব। যারা পাপ করি তারাও পাঠ করব, আর যারা পাপ করি না, আমরা এভাবে সবসময় ভালো থাকি, নামাজ রোজা করি, দিনের কাজ করি, সব কিছু করি, পাপ থেকে দূরে থাকি, তারও ইস্তেগফার পাঠ করবো, সবাই পাঠ করব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করি, 70 বার ইস্তেগফার পাঠ করি। অথচ আমরা সবাই জানি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা পাপ করে নাই, কোনোদিন একটা পাপ করে নাই, তারপরে তিনি 70 বার করে ইস্তেগফার পাঠ করছে। তাহলে আমাদের কত পাঠ করা উচিত বলুন দেখি, কত পাঠ করা উচিত? আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, ইস্তেগফারের কত ফজিলত দেখেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাবারক তাআলা কিভাবে বিপদ দূর করে দেয়, কিভাবে বিপদ আপদ দূর, যে বিপদ চলে আসে আপনার উপরে, মাথার উপরে চলে আসে, আল্লাহর গজব চলে আসে, সেই বিপদ যদি দূর করতে চান তাহলে ইস্তেগফার পাঠ করুন। তার ঘটনা হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাবারক তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা জাতির নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তিনি কয়েকশো বছর পর্যন্ত সেই জাতির নিকট আল্লাহর দিন পেশ করছিলেন। তাদেরকে বলছিল